178. None but dash brave deserves dash fair. None but, none কেউই নয়, বাট তবে, দ্য ব্রেভ এটি অ্যাজেক্টিভ যখন সাবজেক্ট হিসেবে আসে তখন তার পূর্বে দা ব্যবহার করতে হয়। তাহলে দ্য ব্রেভ সাহসীরা, ডিজার্ভস পাওয়ার যোগ্য বা প্রাপ্য, ডিজার্ভ শব্দের অর্থ হলো পাওয়ার যোগ্য, সাহসীরা পাওয়ার যোগ্য। কি পাওয়ার যোগ্য? ফেয়ার শব্দের অর্থ সুন্দর। যখন এটি নাউন হয়ে আসবে তখন এর পূর্বে দা বসবে, দা ফেয়ার, অর্থাৎ সাহসীরাই সুন্দরীদেরকে পাওয়ার যোগ্যতা রাখে, তাছাড়া অন্য কেউ রাখে না। এটি একটি প্রবাদ বাক্য। আমি বললাম এই সেন্টেন্সটির শাব্দিক অর্থ। এখন প্রবাদ বাক্যের প্রবাদ হলো বীর বজ্ঞা বসুন্ধরা। এর প্রবাদ হলো বীর বজ্ঞা বসুন্ধরা। তো আমরা দেখতে পাচ্ছি যে উভয় জায়গায় এটিও একটি অ্যাজেক্টিভ, ফেয়ার এটিও একটি অ্যাজেক্টিভ, তাই উভয়ের পূর্বেই দা ব্যবহার করতে হবে। তাহলে উত্তর হবে এ নাম্বার। 179. আই নো সামওয়ান, আমি এমন একজনকে চিনি, এমন একজন, এই এমন একজনকে চিনি যে রোট লিখেছিল, এ বুক একটি বই লিখেছিল, অ্যাবাউট সম্পর্কে, কার সম্পর্কে? দ্য লাইফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে। তাহলে অফ, আমরা জানি অফ এর পূর্বে যে নাউন থাকে তার পূর্বে দা ব্যবহার করতে হয়, তাহলে এখানে দা ব্যবহার হবে, তাই উত্তর হবে বি নাম্বার। 180. চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমাদের খেয়াল রাখতে হবে যে প্রপার নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না। যখন কোনো প্রপার নাউনকে অন্য কোনো ব্যক্তির সাথে তুলনা করা হবে তখন তার পূর্বে আর্টিকেল বসতে পারে। যেমন ওমর খৈয়াম ইজ রেয়ারলি বর্ন, অর্থাৎ ওমর খৈয়াম কদাচিৎ জন্মায়, অর্থাৎ ওমর খৈয়াম সবসময় জন্মায় না, অর্থাৎ ওমর খৈয়ামের মতো লোক সর্বদা বা সবসময় জন্মায় না। ওমর খৈয়ামকে এখানে তুলনা করা হয়েছে, তাই ওমর খৈয়ামের সাথে অন্য ব্যক্তিদেরকে তুলনা করা হয়েছে। তাহলে যার সাথে তুলনা করা হবে তার পূর্বে আর্টিকেল এ এন দুটির যে কোনো একটি বসবে। তাহলে ওমর খৈয়াম, ও এটি একটি ভাওয়েল, তাই এর পূর্বে আর্টিকেল হিসেবে এন বসবে, তাই উত্তর হবে বি নাম্বার, এন ওমর খৈয়াম ইজ রেয়ারলি বর্ন। 181. Find out the correct sentence. Bengalis are a brave nation. The Bengalis are a brave nation. Bengalis are brave nation. The Bengali are a brave nation. বাঙ্গালিস হবে, বাঙ্গালিস, তাহলে এই বাঙালি এটি ভুল। তাহলে আমরা দেখব এ বি সি এর ভিতরে কোনটি সঠিক। এখানে বাঙ্গালিস আছে, আর আছে ব্রেভ নেশন, বাঙ্গালিসরা বা বাঙালিরা সাহসী জাতি, অর্থাৎ বাঙালির একটি সাহসী জাতি, এই একটি এখানে এর জন্য এ ব্যবহার করা হয় নাই, তাই এটি সঠিক উত্তর হবে না। এরপরে বাঙ্গালিস আর এ ব্রেভ নেশন সব কিছু ঠিক আছে, তারপরে এ নাম্বারে আর্টিকেল ব্যবহার করা হয় না নির্দিষ্ট অর্থে, অর্থাৎ বাঙালি জাতি একটি সাহসী জাতি, বাঙালিরা একটি সাহসী জাতি, অর্থাৎ জাতি এর পূর্বে দা ব্যবহার করতে হয়।
জাতিবাচক শব্দের পূর্বে দা ব্যবহার করতে হয়, কিন্তু এই নাম্বারে তা ব্যবহার করা হয়নি, তাই উত্তর হবে বি নাম্বার। 182 ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। আমরা জানি নদীর নামের পূর্বে দা ব্যবহার করতে হয়, তাহলে দা পদ্মা ইজ, এখানে এ দেওয়া হয় না, যে পদ্মা একটি বিগ রিভার, এটি দেওয়া হয় না, তার মানে ডি নাম্বার ভুল। সঠিক উত্তর হবে দা পদ্মা ইজ এ বিগ রিভার, পদ্মা একটি বড় নদী। 183 ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। অর্থাৎ দেখব আমরা লায়ন ইজ এ বিস্ট অফ প্রেই। বিস্ট অফ প্রেই, প্রেই শব্দের অর্থ হলো শিকারী, শিকারী। আর বিস্ট শব্দের অর্থ হলো পশু, অর্থাৎ সিংহ শিকারী পশু, সিংহ শিকারী পশু। যখন সমগ্র জাতিকে বোঝানো হবে তখন তার পূর্বে দা ব্যবহার করতে হয়, কিন্তু মানব জাতির ক্ষেত্রে ম্যানের পূর্বে দা ব্যবহার করা হবে না, কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে দা ব্যবহার করতে হবে। অর্থাৎ লায়ন বলতে সমগ্র লায়ন, সবাই কি শিকারী পশু, তাই লায়নের পূর্বে দা ব্যবহার করতে হবে। দ্য লায়ন ইজ এ, এখানেও কিন্তু দ্য লায়ন ছিল, কিন্তু এখানে আর্টিকেল ব্যবহার করা হয় না, তাই এটি ভুল। তাহলে উত্তর হবে সি নাম্বার, দ্য লায়ন ইজ এ বিস্ট অফ প্রে। প্রে অর্থ শিকারী, বিস্ট অর্থ পশু, শিকারী পশু, সিংহ শিকারী পশু। 184 হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। ফরগিভনেস, ফরগিভনেস অর্থ হলো ক্ষমা, ক্ষমা একটি মহৎ গুণ। এখানেও একটি নাই, এখানেও একটি নাই, এখানেও একটি নাই, এখানে একটি নাই। ক্ষমা ইজ এ, ক্ষমা একটি মহৎ গুণ, গ্রেট ভার্চু। একটি অর্থে এখানে আমরা এ ব্যবহার করব, তাই উত্তর হবে ডি নাম্বার। 185 দ্য নেচার ইজ লুকিং বিউটিফুল ইন দ্য স্প্রিং। নেচার লুকস বিউটিফুল ইন দ্য স্প্রিং। আমাদের এখানে খেয়াল রাখতে হবে, যখন নেচার শব্দ দ্বারা প্রকৃতি অথবা নিসর্গ অর্থ হবে, তখন নেচার শব্দের পূর্বে দা বসবে না। নেচার শব্দটি যখন প্রকৃতি বা নিসর্গ অর্থ দেবে তখন এর পূর্বে কোনো প্রকারের দা বসবে না। তাহলে নেচারের আগে দা সেটি ভুল, নেচারের আগে দা সেটিও ভুল, নেচারের আগে দা সেটিও ভুল। তাহলে সঠিক উত্তর হবে বি নাম্বার, নেচার লুকস, প্রকৃতি দেখতে সুন্দর, লুকস দেখতে বিউটিফুল সুন্দর, ইন দ্য স্প্রিং বসন্তকালে, বসন্তকালে প্রকৃতি দেখতে সুন্দর। 186 ওয়াল অ্যাপ্লিক্যান্টস মাস্ট প্রসেসেস। অর্থাৎ ওয়াল অ্যাপ্লিক্যান্টস প্রত্যেক, অর্থাৎ সব আবেদনকারীর অবশ্যই প্রসেসেস থাকতে হবে, প্রসেস থাকতে হবে, কি থাকতে হবে, ইউনিভার্সিটি ডিগ্রি থাকতে হবে। যদি ইউনিভার্সিটি, এটার পূর্বে অ্যান হওয়ার কথা ছিল, কিন্তু এখানে অ্যান হবে না, যেহেতু ইউটা ইউ এর মতো উচ্চারিত হয়েছে, তাই এর পূর্বে এ ব্যবহার করতে হবে। অল অ্যাপ্লিক্যান্টস মাস্ট প্রসেস এ ইউনিভার্সিটি ডিগ্রি। সকল আবেদনকারীর একটি ইউনিভার্সিটি ডিগ্রি থাকতে হবে। 187 হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট সেন্টেন্স। হি আর্নস 100 টাকা এ ডে। হি আর্নড এ 100 টাকা ডে। হি আর্নস এ 100 টাকা এ ডে। আরটা হলো নান। তো এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে সে 100 টাকা, 100 বলতে সে 100 টাকা, এর পূর্বে আর্টিকেল বসবে,
তাই যেহেতু এখানে আর্টিকেল বসানো হয় নাই, এটি ভুল। তো 100 এর পূর্বে এখানে আর্টিকেল আছে, এখানেও আর্টিকেল আছে। তারপরে দেখি বি এবং সি এর মধ্যে কোনটি সঠিক। টাকা ডে, অর্থাৎ একদিনে সে 100 টাকা উপার্জন করে। দিনে, দিনে বলতে একদিনে, কিন্তু এখানে ডের পূর্বে এ ব্যবহার করা হয় না, কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না। কিন্তু সি নাম্বারে দেখতে পাচ্ছি যে ডে এর পূর্বে আর্টিকেল ব্যবহার করা হয়েছে এবং 100-এর পূর্বে আর্টিকেল আছে, তার মানে সি নাম্বারটাই সঠিক। হি আর্নস 100 টাকা এ ডে, দিনে সে 100 অর্থাৎ 100 টাকা উপার্জন করে। এরপরে 188, চুজ দ্য রাইট ইউজ অফ আর্টিকেল ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। সঠিক আর্টিকেলটি চুজ করতে হবে নিচের সেন্টেন্স থেকে। আমরা জানি যে যখন কোনো একটি সেন্টেন্স ইন্টারগেটিভ হয়, তখন ওই সেন্টেন্সটিতে নির্দিষ্ট করেই সব কিছু বলা হয়। তাই আমরা দেখব যে হু ইজ দ্য ওম্যান, ওম্যান মহিলাটি কে, তার মানে নির্দিষ্ট করে এখানে বলা হয়েছে। তাই এখানে ওম্যানের পূর্বে দা বসবে, কিন্তু এখানে দা নাই, এখানেও দা নাই। বি এবং সি এর ভিতরে কোনটি সঠিক হয়? হু ইজ দ্য ওম্যান ইন এ রেড শাড়ি, একটি লাল শাড়ি পরা মহিলাটি কে, আর এখানে লাল শাড়িটি পরা মহিলাটি কে? হু ইজ দ্য ওম্যান ইন দ্য রেড শাড়ি, লাল শাড়িটি পরা, অর্থাৎ নির্দিষ্ট অর্থে রেড এর পূর্বে দা ব্যবহার করা হয়েছে। আর ইন্টারগেটিভ সেন্টেন্সে সব কিছুই নির্দিষ্ট হয়, তাই রেড এর পূর্বে দা ব্যবহার করা হয়েছে এবং ওম্যান এর পূর্বেও দা ব্যবহার করা হয়েছে। 189, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট সেন্টেন্স, নিচের কোন সেন্টেন্সটি সঠিক? হট চিলে, চিলে ডে, চিলে ডে হলো, চিলে শব্দের অর্থ ঠান্ডা। ইট ওয়াজ, এটা কত ঠান্ডা দিন ছিল, মানে আশ্চর্য হয়ে বলতেছিল যে এটা কতই না ঠান্ডা দিন ছিল। তাহলে আমরা জানি এক্সক্লামেটরি সেন্টেন্সের নিয়ম হলো যে হট থাকলে এরপরে আর্টিকেল বসে এ অথবা অ্যান, এ অথবা অ্যান। তাহলে হট এ চিলে, চিলে ডে, চিলে ডে। তো এখানে চিলে সি যেহেতু কনসোনান্ট, তাই এর পূর্বে আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে। তো সি নাম্বারে দেখতে পাচ্ছি এ চিলে ডে, আর এখানে আছে ডে চিলে, এ ডে চিলে। তো সর্বদা নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, নাউনের পূর্বে। ঠান্ডা দিন, এটা কতই না ঠান্ডা দিন ছিল, কিন্তু ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডজেক্টিভ কে ডে এর পরে আনা হয়েছে, তার মানে ডি নাম্বারটি ভুল। তাহলে সঠিক উত্তর হবে সি নাম্বার, হট এ চিলে ডে ইট ওয়াজ। 190, sugar is nice in dash cup of tea, অর্থাৎ কাপ অফ টি এর পূর্বে এ বসবে, এই কাপ অফ টি, চায়ে চিনি ভালো, এটি একটি ফ্রেজের মতো। এই কাপ অফ টি, এই কাপ অফ টি, এটি একটি ফ্রেজ এর মতো। এ কাপ অফ টি, চায়ে চিনি ভালো। সুগার ইজ নাইস ইন ড্যাশ কাপ অফ টি, তো এখানে এ বসবে, উত্তর হবে সি নাম্বার। 191, ম্যান ইজ ড্যাশ আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট,
ওন ফ্যাট, ম্যান হয় আর্কিটেক্ট অর্থ নির্মাতা, হিজ ওন ফেট তার নিজের ভাগ্যের নির্মাতা। আমরা জানি যে অফ এর পূর্ববর্তী নাউনে পূর্বে দা ব্যবহার করতে হয়, তাই উত্তর হবে এই নাম্বার দা। 192 দ্য ড্রেস ওয়াজ ডিজাইনড বাই ড্যাশ ফেমাস ইতালিয়ান আর্টিস্ট, ড্রেসটি ডিজাইন করা হয়েছে বাই দ্বারা ফেমাস বিখ্যাত একজন ইতালিয়ান আর্টিস্ট দ্বারা ড্রেসটি ডিজাইন করা হয়েছিল। যেহেতু একজন আর্টিস্ট দ্বারা বিখ্যাত, যেহেতু এটি কনসোনেন্ট, তাই এর পূর্বে আমরা এ ব্যবহার করব, এ ফেমাস ইটালিয়ান আর্টিস্ট। 193 দিস ইজ রেদার ড্যাশ ডিফিকাল্ট কোশ্চেন, এটি একটি বেশ কঠিন কোশ্চেন ছিল, এটি একটি বেশ কঠিন প্রশ্ন ছিল, বেশ কঠিন একটি প্রশ্ন। একটি অর্থে এখানে আমরা এ ব্যবহার করব। ইকবাল ইজ নট বর্ন ইন এভরি এজ, ইকবাল বছর বছর জন্মে না, অর্থাৎ মানুষের সাথে ইকবালকে তুলনা করা হয়েছে। তাহলে যাকে তুলনা করা হয়, অর্থাৎ যেই প্রপার নাউনের সাথে তুলনা করা হয় তার পূর্বে এ অথবা এন বসবে। যেহেতু আইটি এটি একটি ভাওয়েল, তাই এর পূর্বে আমরা এন ব্যবহার করব। এন ইকবাল ইজ নট বর্ন ইন এভরি এজ, ইকবাল বছর বছর জন্মে না। 195 দেয়ার ইজ ড্যাশ বয় ওয়ান ড্যাশ বাইসাইকেল, তো এখানে যে একটি বালক রয়েছে সাইকেলটির উপর বালকটিকে অনির্দিষ্ট করে এখানে আমরা এ ব্যবহার করেছি। এই যে একটি বালক আছে সাইকেলটির উপর, ওই সাইকেলটির উপর নির্দিষ্ট একটি সাইকেলের উপর আছে, তাই এর পূর্বে দা ব্যবহার করা হয়েছে। আর বালক অনির্দিষ্ট, তাকে চেনা যায় না বা জানা যায় না, তাই এর পূর্বে এ ব্যবহার করা হয়েছে। 196 আই ওয়ান্ট টু প্লে, আমি চাই বাজাতে চাই, গিটার অর্থাৎ কোনো বাদ্যযন্ত্র বাজাতে বা বাজানো যদি এমনটা বোঝায় তাহলে তার পূর্বে দা ব্যবহার করতে হয়। তাহলে উত্তর হবে ডি নাম্বার, আই ওয়ান্ট টু প্লে দ্য গিটার, আমি গিটার বাজাতে চাই। 197 অ্যাক্টর ইজ দ্য লাইফ অফ এ প্লে, তো একজন অভিনেতা, লাইফ প্রাণ, এ প্লে অর্থ নাটক বা সিনেমা, একজন অভিনেতা একটি নাটকের প্রাণ। সে যেহেতু একজন অভিনেতা একটি নাটকের প্রাণ, তাই একজন অর্থে আমরা এখানে অ্যান ব্যবহার করব। অ্যান অ্যাক্টর ইজ দ্য লাইফ অফ এ প্লে। মে আই আস্ক ইউ, আমি কি আপনাকে জিজ্ঞেস করতে পারি, একটি কোশ্চেন এই অর্থে আমরা এ ব্যবহার করব। জর্জ ড্যাশ সিক্সথ ওয়াজ ড্যাশ কিং অফ ইংল্যান্ড, সিক্সথ এটি হলো অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ, অর্ডিনাল নাম্বারের পূর্বে, অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভের পূর্বে সর্বদা দা ব্যবহার করতে হয়। অর্থাৎ ষষ্ঠ জর্জ ওয়াজ ছিলেন, কি ছিলেন, ইংল্যান্ডের একজন রাজা, একজন কিং, তাই এখানে আমরা এ ব্যবহার করব।
তাই আমরা এখানে যেহেতু কিং কে এটি একটি কনসোনান্ট, তো কনসোনান্ট হিসেবে আমরা এখানে এ ব্যবহার করব। কিন্তু আমাদের দেখতে হবে এখানে অফ আছে, আমরা জানি যে অফ থাকলে তার পূর্বের নাউনের পূর্বে দা ব্যবহার করতে হয়, তাহলে উভয় জায়গায় দা ব্যবহার করতে হবে। এটি হলো অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বারের পূর্বে দা ব্যবহার করতে হয়। তাহলে সেন্টেন্সটি হবে জর্জ দ্য সিক্সথ ওয়াজ দ্য কিং অফ ইংল্যান্ড। 200. Do you know the name of dash artist who painted this portrait? তুমি কি জানো দ্য নেম নাম অফ দ্য আর্টিস্ট, তুমি কি সেই আর্টিস্টের নাম জানো? কোন আর্টিস্ট নির্দিষ্ট করা হয়েছে পরে যে হু, যে পেইন্টেড এঁকেছে দিস পোর্ট্রেট এই চিত্রকর্মটি বা এই প্রতিচ্ছবিটি যে অঙ্কন করেছে, তুমি কি সেই আর্টিস্টের নাম জানো? এখানে আর্টিস্টকে নির্দিষ্ট করা হয়েছে হু, হুইজ, দ্যাট এই শব্দগুলো আসলে এর পূর্ববর্তী শব্দের পূর্বে দা ব্যবহার করতে হয়, তাই ওখানে উত্তর হবে সি, নাম্বার সি। হি লেফট ড্যাশ রুম ইন ড্যাশ ফিট অফ অ্যাঙ্গার, এখানে সে ত্যাগ করেছিল দ্য রুম, রুমটি অর্থাৎ নির্দিষ্ট অর্থে রুমটি এর পূর্বে দা ব্যবহার করা হবে। সে রুমটি ত্যাগ করেছিল কেন? পরবর্তীটা ফেরেস, যে ইন এ ফিট অফ, এটি অর্থ হলো বসে বা কারণে। অ্যাঙ্গার অর্থ রাগ, রাগের কারণে সে রুমটি ত্যাগ করেছিল, অর্থাৎ রাগের বশে ইন এ ফিট। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে যে ইডিয়মগুলো পুরোপুরি মুখস্থ রাখা, তাহলে আমাদের কিছু আর্টিকেল ব্যবহার করতে সহজ হবে। তাই এখানে শূন্যস্থানে ইন এ ফিট হবে, ইন এ ফিট অফ অ্যাঙ্গার, অর্থাৎ রাগের বশে সে রুমটি ত্যাগ করেছিল। নাম্বার 202. মিলাস ইজ এ পপুলার ব্যান্ড ইন বাংলাদেশ, বাংলাদেশে মিলাস হলো একটি পপুলার ব্যান্ড। তো মিলাস অর্থাৎ মিলাস বা মাইলস, ঠিক আছে, এটি একটি ব্যান্ড দলের নাম, ব্যান্ড দলের নামের পূর্বে দা ব্যবহার করতে হয়, তাই দা মাইলস বা মিলেস ইজ পপুলার ব্যান্ড ইন বাংলাদেশ। 203. লস অ্যাঞ্জেলস হ্যাজ ড্যাশ আইডিয়াল ক্লাইমেট, লস অ্যাঞ্জেলে রয়েছে একটি আদর্শিক আবহাওয়া। যেহেতু একটি আদর্শিক আবহাওয়া রয়েছে, সেহেতু একটি অর্থে আমরা এখানে অ্যান ব্যবহার করব। 204. এ মুনলাইট নাইট ইজ ড্যাশ রিমার্কেবল অকেশন ফর এ বিউটি সিকার, একটি চাঁদনি রাত ইজ হয়, কি হয়? রিমার্কেবল অকেশন, অসাধারণ মুহূর্ত, একটি চাঁদনি রাত হয় একটি অসাধারণ মুহূর্ত। একটি অর্থে আমরা এখানে এ ব্যবহার করতে পারি, যে এ রিমার্কেবল অসাধারণ অকেশন মুহূর্ত ফর বিউটি সিকার, অর্থাৎ সৌন্দর্য অনুসন্ধানকারীর জন্য, একজন সৌন্দর্য অনুসন্ধানকারীর জন্য একটি চাঁদনি রাত একটি অসাধারণ মুহূর্ত হতে পারে। 205. ড্যাশ ম্যান ইজ ড্যাশ বেস্ট ক্রিয়েচার, মানব জাতি হলো সর্বশ্রেষ্ঠ প্রাণী বা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। বেস্ট এটি একটি সুপারলেটিভ ডিগ্রি, তাই এর পূর্বে আমাদেরকে দা ব্যবহার, তো বেস্ট
সুপারলেটিভ ডিগ্রি হিসাবে এর পূর্বে আমরা দা ব্যবহার করব। ম্যান দ্বারা যখন মানব জাতিকে উদ্দেশ্য করে তখন তার পূর্বে কোনো দা আর্টিকেল বসে না, তাই হবে নো আর্টিকেল, আর এখানে হবে দা। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েচার। 206 ড্যাশ লাভ ইজ সাচ ড্যাশ বিউটিফুল থিং। ভালোবাসা, লাভ, এটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না, তাই এখানে হবে নো আর্টিকেল, কোনো আর্টিকেল এখানে বসবে না। লাভ ইজ সাচ, ভালোবাসা হয় অত্যন্ত সৌন্দর্য একটি বিষয়। অত্যন্ত সৌন্দর্য একটি বিষয়, একটি অর্থে আমরা এখানে এ ব্যবহার করব, অর্থাৎ এখানে হবে এ। লাভ ইজ সাচ এ বিউটিফুল থিং, ভালোবাসা হয় অত্যন্ত একটি সুন্দর বিষয়। 207 আউটসাইড দ্য রাইট প্রাইমারি রেইনবো ড্যাশ মাস ফেইন্টার সেকেন্ডারি রেইনবো মে বি ভিজিবল। আউটসাইড শব্দের অর্থ বাহিরে, দ্য ব্রাইট অর্থ উজ্জ্বল, প্রাইমারি হলো প্রধান, রেইনবো অর্থ রংধনু। উজ্জ্বল প্রধান রংধনুর বাহিরে, মাস মানে অনেক, ফেইন্টার মানে হালকা, অনেক হালকা, সেকেন্ডারি মানে পার্শ্বিক, রেইনবো হলো রংধনু, অনেক হালকা পার্শ্বিক রংধনু, মেবি হতে পারে, ভিজিবল শব্দের অর্থ দৃশ্যমান, অর্থাৎ উজ্জ্বল প্রধান রংধনুর বাহিরেও একটি অনেক হালকা প্রধান রংধনু ভিজিবল হতে পারে। তাই একটি অর্থে এখানে আমরা এ ব্যবহার করব, এ। সি নাম্বার হবে উত্তর। 208 ভেনাস ইজ এ বিউটিফুল প্ল্যানেট পারহাপস ড্যাশ মোস্ট বিউটিফুল অফ অল প্ল্যানেটস। ভেনাস এটি একটি হয় বিউটিফুল প্ল্যানেট, ভেনাস হলো একটি সুন্দর গ্রহ, সম্ভবত এটি কি মোস্ট বিউটিফুল অধিক সুন্দর, অফ অল প্ল্যানেটস সকল গ্রহের চেয়ে কি এটি অধিক সুন্দর, তাই আমরা এখানে মোস্ট বিউটিফুল সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে, তাই আমরা এখানে দা বসবো। আরও একটি নিয়ম হইতে পারে যে অফ, এই নাউনের পূর্বে আমরা দা ব্যবহার করব। 209 সুমন হ্যাজ ড্যাশ টেরিবল হেডেক। সুমনের আছে টেরিবল হেডেক অর্থাৎ মাথা ব্যথা, অর্থাৎ প্রচুর মাথা ব্যথা তার রয়েছে। হেডেক এমন একটি রোগের নাম, এর পূর্বে আর্টিকেল বসতে পারে এ অথবা এন, তাই এখানে আমরা টেরিবল হেডেক এর পূর্বে আমরা এ বসাবো। সুমন হ্যাজ এ টেরিবল হেডেক, সুমন মাথা ব্যথায় ভুগতেছে। 210 সামওয়ান প্লিজ কল ড্যাশ পুলিশম্যান টু ক্যাচ দ্য থিফ। কেউ একজন প্লিজ কল, কেউ একজন দয়া করে কল দাও অর্থাৎ ডাকো একজন পুলিশম্যানকে, টু ক্যাচ ধরতে, দ্য থিফ চোরটিকে ধরতে কেউ একজন পুলিশম্যানকে কল দাও, তাহলে একজন পুলিশম্যানকে কল দেওয়ার জন্য বলছে, একজন হিসেবে এখানে আমরা এ ব্যবহার করব। 211 I did not realize how rich he was until I heard that he owns dash পিকাসো। আমি উপলব্ধি করতে পারিনি হাউ রিচ সে কতটা ধনী ছিল,
হাউ রিচ হি ওয়াজ, সে কতটা ধনী ছিল তা আমি উপলব্ধি করে নেই। আনটিল, যতক্ষণ না, আই হার্ড, আমি শুনেছি যে, হি ওনস, সে মালিক, পিকাসো, সে পিকাসোর মালিক। পিকাসো, যখন চিত্রকর্ম বোঝাতে চিত্রকরের নাম ব্যবহার করা হয় তখন ওই চিত্রকরের নামের পূর্বে দা ব্যবহার করতে হয়। তাই এটি একটি চিত্রকর্ম, আর এই চিত্রকর্মটাকে বোঝানোর জন্য চিত্রকরের নামটাকে আনা হয়েছে। তাই এর পূর্বে আমরা দা ব্যবহার করব, যে হি ওনস দা পিকাসো, সে একটি পিকাসো চিত্রকর্মের মালিক। তো উত্তর হবে, এখানে আমি বলেছি যে চিত্রকরের দ্বারা যখন চিত্রকর্মকে বোঝানো হবে তখন এর পূর্বে দা ব্যবহার করতে হয়। আসলে তা না, দা না, হবে এ অথবা এন, অর্থাৎ কোনো চিত্রকর্মকে বোঝানোর জন্য যখন চিত্রকরের নাম ব্যবহার করা হবে তখন তার নামের পূর্বে এ অথবা এন ব্যবহার করতে হইবে। তাই আমরা এখানে আর্টিকেল হিসাবে এ ব্যবহার করব। 212, আই উড লাইক, আমি চাই, টু হ্যাভ, রাখতে, আমি রাখতে চাই। কি রাখতে চাই? একটি পিয়ানো রাখতে চাই, একটি বাদ্যযন্ত্র আমি রাখতে চাই। পিয়ানো একটি বাদ্যযন্ত্র, তাহলে একটি অর্থে আমরা এখানে এই ব্যবহার করব। এখানে বলা হয়েছে 213, হুইচ ওয়ান ইজ কারেক্ট, নিচের কোনটি সঠিক? হোয়াট কাইন্ড অফ এ ম্যান ইজ হি, হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ হি, হোয়াট কাইন্ড অফ ম্যান, দেখি আমরা যে এ, হোয়াট কাইন্ড অফ এ ম্যান, অফ এ ম্যান, অফ এর পরে কখনো এ বসবে না। প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে ওই হোয়াট কাইন্ড অফ থাকলে, প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে কাইন্ড অফ থাকলে এরপরে এ বসিবে না, কারণ এই কাইন্ড অফ দ্বারাই এটি নির্দিষ্ট হয়ে যায়। এখানে আর এ ব্যবহার করার প্রয়োজন নেই, তার মানে এটি ভুল। আর এখানে যে এ আছে এটিও ভুল। তাহলে হোয়াট কাইন্ড অফ ম্যান, হোয়াট কাইন্ড অফ ম্যান, দেখি দুইটির মধ্যে কোনটা সঠিক হয়। ইজ হি, যদি আমাদের এটা বুঝতে হয় তাহলে আমার একটু আপনাদেরকে বিস্তারিত বলতে হবে। দেখেন, আমি 1 নম্বরে যে ব্যাখ্যাটা করলাম যে হোয়াট কাইন্ড অফ এ ম্যান ইজ হি, এই বাক্যটি ইংরেজি গ্রামারের নিয়ম অনুযায়ী সঠিক নয়, কারণ প্রশ্নের মধ্যে এ ব্যবহার করার প্রয়োজন নাই। কারণ কি, কাইন্ড অফ এখানে এমন কিছু বোঝাতে ব্যবহার হয়েছে যা ইতিমধ্যেই কিছু নির্দিষ্ট হয়ে গেছে। তাই যেহেতু নির্দিষ্ট হয়ে গেছে কাইন্ড অফ দ্বারা, সেহেতু আর এখানে এ ব্যবহার করার প্রয়োজন নাই। এখন আসি 2 নম্বরে, যে ধরি আমরা একটা সেন্টেন্স, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে হয় একজন সৎ মানুষ। এই বাক্যটিকে আমরা যখন ইন্টারগেটিভ করব তখন হবে কি, হি ইজ হোয়াট কাইন্ড অফ ম্যান, অর্থাৎ সে হয় কেমন মানুষ, কোন ধরনের মানুষ। তাহলে উত্তর হবে কি, অ্যান অনেস্ট ম্যান। তার মানে অ্যান অনেস্ট ম্যান এর পরিবর্তে আমরা আনতে পারি ইন্টারগেটিভ সেন্টেন্সে হোয়াট কাইন্ড অফ ম্যান। আর ইন্টারগেটিভ সেন্টেন্সের ডব্লিউএস কোশ্চেনটাকে, ডব্লিউএস যে অংশটুকু থাকে এটাকে সামনে নিয়ে আসতে হয়। তাই আমরা এটাকে সামনে নিয়ে আসলাম, হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ হি। আর একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে ডব্লিউএস কোশ্চেন অংশটুকু সামনে নিয়ে আসার পরে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা আনতে হবে। যেহেতু এখানে হিটা সাবজেক্ট ছিল, এই যে আমরা দেখতে পাচ্ছি যে উপরের বাক্যে হিটা সাবজেক্ট ছিল, তাই এই সাবজেক্টের আগে আমাদের অক্সিলারি ভার্বটা আনতে হবে। তাই আমরা এখানে ইজ এনে তারপরে আমরা সাবজেক্ট এনেছি। এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্সের একটি নিয়ম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগে আসবে অক্সিলারি ভার্ব, তারপরে আসবে সাবজেক্ট। তাই এখানে সি এবং ডি এর ভিতরে উত্তর হবে ডি নাম্বার। সি
বি এবং সি এর ভিতরে উত্তর হবে বি নাম্বার, অর্থাৎ আগে হবে অক্সিলারি ভার্ব, তারপর হবে সাবজেক্ট, তাই উত্তর হবে বি নাম্বার। তো 214, হি বিগান ড্যাশ সাকসেসফুল ক্যারিয়ার ইন লন্ডন অ্যাজ ড্যাশ অ্যাক্টর, রাইটার অ্যান্ড পার্ট ওনার অফ ড্যাশ প্লেইং কোম্পানি। অর্থাৎ সে বিজ্ঞান শুরু করেছিল একটি সাকসেসফুল ক্যারিয়ার অর্থাৎ কর্মজীবন, সে একটি সাকসেসফুল কর্মজীবন শুরু করেছিল কোথায়? ইন লন্ডনে। তাহলে একটি সাকসেসফুল ক্যারিয়ার, তাহলে একটি অর্থে আমরা এখানে এই ব্যবহার করতে পারি। এরপরে কি হিসাবে? অ্যাজ অ্যাক্টর, একজন অভিনেতা, রাইটার এবং একটি নাট্য সংস্থা, প্লেইং কোম্পানি, একটি নাট্য সংস্থার পার্ট অংশীদার হিসাবে সে লন্ডনে একজন সাকসেসফুল ক্যারিয়ার শুরু করেছিলেন। তাহলে অ্যাক্টর, একজন অ্যাক্টর হিসাবে, তাহলে আমরা এখানে অ্যান ব্যবহার করতে পারি, যেহেতু আর্টিকেল আছে এর পূর্বে আমরা অ্যান ব্যবহার করব। আর এখানে প্লেইং, এরপর আমরা ব্যবহার করতে পারি, যে একটি নাট্য সংস্থার অংশীদার মালিক, পার্ট ওনার, অংশীদার মালিক। তবে উত্তর হবে সি, প্রথম হবে তারপর হবে অ্যান, তারপর হবে উত্তর হবে সি। 215, উই মাস্ট ডু মোর টু প্রোটেক্ট ড্যাশ এনভায়রনমেন্ট। উই মাস্ট, আমরা অবশ্যই, ডু করব, মোর আরও বেশি করব, টু প্রোটেক্ট রক্ষা করতে, এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশকে, আমরা পরিবেশকে রক্ষা করতে আরও বেশি কাজ করব। তাহলে এনভায়রনমেন্ট এটি সমগ্র পরিবেশকে উদ্দেশ্য করা হয়েছে, আর সমগ্র বোঝাতে এর পূর্বে দা ব্যবহার করতে হয়, তো এখানে হবে দা। তো আরেকটি লক্ষ্য করি, উই মাস্ট ফাইট, আমরা অবশ্যই যুদ্ধ করব, ফর দ্য লিবার্টি, স্বাধীনতার জন্য, অফ ড্যাশ প্রেস, প্রেস শব্দের অর্থ হলো যে গণমাধ্যম বা সাংবাদিকতা, অর্থাৎ সাংবাদিক পেশাকে স্বাধীনতার জন্য আমরা আরও যুদ্ধ করব বা যুদ্ধ চালিয়ে যাব বা আমাদের যুদ্ধ করতে হবে। তাহলে এটি অর্থাৎ গণমাধ্যম, সমগ্র গণমাধ্যমকে উদ্দেশ্য করা হয়, তাই এর পূর্বে দা ব্যবহার করতে হবে, তার উত্তর হবে 216, আই এম লার্নিং, আমি শিখতেছি ইংরেজি ভাষা। যেহেতু ইংরেজি ভাষা এর পূর্বে কোনো প্রকার আর্টিকেল ব্যবহার করতে হয় না। ডু ইউ এভার হ্যাভ, তুমি কি গ্রহণ করেছো, ইউর ব্রেকফাস্ট, তোমার সকালের নাস্তা, ইন ড্যাশ বেড, বিছানায়, ইন দ্য বেড হবে না, ইন বেড হবে, তাই বেডের পূর্বে কোনো প্রকারের দা ব্যবহার করা হবে না, তাহলে উত্তর হবে সি নাম্বার, নো আর্টিকেল। 217, he went one dash expensive holiday to dash বাহামাস। হি ওয়েন্ট, সে গিয়েছিল একটি এক্সপেন্সিভ মানে দামি বা মূল্যবান ছুটিতে, টু বাহামাসে গিয়েছিল, অর্থাৎ এক্সপেন্সিভ। এরপর আমরা অ্যান ব্যবহার করবো, যেহেতু একটি ভাওয়েল, আর এর পূর্বে অ্যান ব্যবহার করতে, সে একটি এক্সপেন্সিভ অর্থাৎ মূল্যবান ছুটিতে গিয়েছিল, মূল্যবান বা দামি ছুটিতে গিয়েছিল, টু ড্যাশ বাহামাস এটি একটি দ্বীপপুঞ্জ, আর দ্বীপপুঞ্জের পূর্বে দা ব্যবহার করতে হয়, তাই এখানে হবে দা, টু দা বাহামাস, সে বাহামাসে গিয়েছিল একটি দামি ছুটিতে। 218, it is pleasure to do business with such an efficient organization.
একটি আনন্দ, এটা হয় একটি আনন্দ, একটি আনন্দ। তার মানে আমরা এখানে এ ব্যবহার করতে পারি, এটা হয় একটি আনন্দ। টু ডু বিজনেস, ব্যবসা করা একটি আনন্দ। উইথ সাথে, সাস এমন অ্যান এফিসিয়েন্ট, এফিসিয়েন্ট অর্থ দক্ষ, একজন দক্ষ বা একটি দক্ষ সংগঠনের সাথে, এমন একটি দক্ষ সংগঠনের সাথে ব্যবসা করা একটি আনন্দ। তো এখানে একটি অর্থ আমরা এই ব্যবহার করব। টু 219 এস ড্যাশ নেশন, অর্থাৎ এখানে হবে একটি জাতি হিসাবে বাঙালিরা বা বাংলাদেশিরা আর হয় কি হয়, ড্যাশ রিলিজিয়াস মাইন্ডেড বাট নট জিওলটস। তাহলে একটি জাতি হিসাবে, একটি, এই অর্থে আমরা এই ব্যবহার করতে পারি, এরপরে আসি বাংলাদেশিরা আর রিলিজিয়াস মাইন্ডেড অর্থাৎ ধর্মপ্রাণ, বাট নট জিওলটস অর্থাৎ ধর্মান্ধ। বাংলাদেশিরা ধর্মপ্রাণ কিন্তু ধর্মান্ধ নয়। তাহলে রিলিজিয়াস মাইন্ডেড এটিও একটি অ্যাজেক্টিভ, আর জিওলটস এটিও একটি অ্যাজেক্টিভ। শুধু অ্যাজেক্টিভের পূর্বে কোনো প্রকার আর্টিকেল বসে না, তাই এর পূর্বে কোনো আর্টিকেল বসবে না, হবে নো আর্টিকেল। তাই উত্তর হবে ডি নাম্বার। 220 দেয়ার কার গোস 150 মাইলস ড্যাশ আওয়ার, অর্থাৎ তাদের গাড়িটি প্রতি ঘন্টায় 120 মাইল যায়। তাহলে প্রতি ঘন্টায় অর্থাৎ 1 ঘন্টায়। তাই এখানে এইচ থাকা সত্ত্বেও এটি ভাওয়ালের মতো উচ্চারিত হয়েছে, তাই এর পূর্বে এন ব্যবহার করব। 221 লাস্ট ইয়ার, গত বছর উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম, ওয়ান দ্য ক্রুইজ অর্থাৎ আনন্দ ভ্রমণে, ইন দ্য ক্যারিবিয়ান আমরা ক্যারিবিয়ানে একটি আনন্দ ভ্রমণে গিয়েছিলাম, একটি আনন্দ ভ্রমণ, সেহেতু আমরা এখানে এ ব্যবহার করব। একটি আনন্দ ভ্রমণে আমরা গিয়েছিলাম। অ্যামং আইল্যান্ডস তো দ্বীপপুঞ্জ, তাই এখানে দ্বীপপুঞ্জের পূর্বে দা ব্যবহার করব। অ্যামং দ্য আইল্যান্ডস অর্থাৎ দ্বীপপুঞ্জের মধ্যে, উই ভিজিটেড বারমুডা আমরা বারমুডা পরিদর্শন করেছি, অ্যান্ড দ্য বাহামাস আমরা বাহামাস দেখেছি। তাই এখানে হবে অ্যান আর এখানে হবে দা, দ্বীপপুঞ্জ এর পূর্বে দা ব্যবহার করতে হয়। আইল্যান্ড শব্দের অর্থ হলো দ্বীপপুঞ্জ। 222 ইট ওয়াজ এ বিউটিফুল ডে, এটি ছিল একটি সুন্দর দিন। দেয়ার ওয়াজ নট ছিল না, ড্যাশ ক্লাউড ইন দ্য স্কাই আকাশে একখণ্ড মেঘও ছিল না। তাহলে একখণ্ড মেঘ, ক্লাউড, এটি কাউন্টেবল নাউন, অর্থাৎ একখণ্ড এখানে কাউন্টেবল নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। তাই আমরা এখানে আর্টিকেল হিসাবে এই ব্যবহার করব যে দেয়ার ওয়াজ নট এ ক্লাউড ইন দ্য স্কাই, আকাশে একখণ্ড মেঘও ছিল না। কাজী নজরুল ইসলাম ইজ ড্যাশ শেলি অফ বাংলাদেশের শেলি হলো কাজী নজরুল ইসলাম। যেহেতু এখানে অফ আছে, অফের পূর্বে নিয়ম অনুযায়ী দা ব্যবহার করতে হবে। আই থিঙ্ক আমি মনে করি যে লোকটি কি, দ্য ম্যান
আমি মনে করি দ্য ম্যান, লোকটি, অর্থাৎ নির্দিষ্ট অর্থ আমি মনে করি লোকটি, অর্থাৎ আমি যে লোকটিকে চিনি আমি কিন্তু তাকেই বলতেছি যে লোকটি, আই থিঙ্ক দ্য ম্যান, আমি মনে করি লোকটি ইজ ভেরি আনফ্রেন্ডলি, সে খুবই কি অবন্ধুত্বপূর্ণ। তাই এখানে নির্দিষ্ট অর্থে দা ব্যবহার করা হবে। 225 ডায়েরি ফার্মিং ইজ ড্যাশ লিডিং এগ্রিকালচার অ্যাক্টিভিটি ইন অস্ট্রেলিয়া। ডায়েরি ফার্মিং শব্দের অর্থ হলো দুগ্ধ খামার। দুগ্ধ খামার ইজ হয়, কি হয়, একটি, লিডিং অর্থ প্রধান, কৃষি কর্মকাণ্ড বা প্রধান কৃষিকাজ, ইন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ায় এই দুগ্ধ খামার হয় প্রধান কৃষি কর্মকাণ্ড। তাই এখানে লিডিং আমরা একটি অর্থে এই ব্যবহার করতে পারি। 226 ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। তো আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে সমগ্র অর্থে দা ব্যবহার করতে হয়। দ্য ফ্লাওয়ার, ফুল, ইজ এ গিফট অফ নেচার, প্রকৃতির একটি উপহার, প্রকৃতির একটি উপহার। কোনো জায়গায় ফ্লাওয়ারের পূর্বে দা ব্যবহার করা হয় না। দ্য ফ্লাওয়ার ইজ এ গিফট অফ নেচার, প্রকৃতির একটি উপহার কি, ফুল। আর ফ্লাওয়ার দ্বারা, ফুল দ্বারা সমগ্র ফুলকে উদ্দেশ্য করা হয়, তাই এর পূর্বে দা ব্যবহার করা হয়েছে। 227 চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স। ইনকারেক্ট সেন্টেন্স কোনটি? আমরা দেখি যে এল 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 উচ্চারণ করতে ভাওয়েল আসে, ভাওয়েল, তাই এখানে এন ব্যবহার করা যৌক্তিক। নজরুল ইজ দ্য সিলাই অফ বাংলাদেশ, অফ এর আগে আর্টিকেল দা আসা যৌক্তিক। দ্য ম্যান স্পিক্স ইংলিশ, লোকটি ইংরেজি ভাষায় কথা বলে। লাইক দ্য ইংলিশ, ইংরেজদের মতো, ইংরেজদের মতো, তাহলে জাতির পূর্বে দা বসে, ভাষার পূর্বে দা বসে না, এটিও সঠিক। হু ইজ মোর বিউটিফুল অফ দ্য টু গার্লস, কে বেশি সুন্দর দুটি বালকের মধ্যে, দুজন গার্লের মধ্যে কে বেশি সুন্দর। এখানে আমরা জানি যে এই অ্যাডজেক্টিভের পরে যখন অফ থাকবে তখন তারপরে দা থাকবে, তখন তারপরে টু থাকবে এবং একটি প্লুরাল নাউন থাকবে। কিন্তু যে এই অ্যাডজেক্টিভের পূর্বে আরও একটি দা এখানে ব্যবহার করা উচিত ছিল, কিন্তু এটা ব্যবহার করা হয় না, তার মানে এই ডি নাম্বারটি ভুল। তাহলে ইনকারেক্ট সেন্টেন্স হবে ডি নাম্বার। 228 ডু ইউ হ্যাভ, তোমার কি আছে একটি ডিকশনারি। একটি অর্থে এখানে আমরা এ ব্যবহার করব, একটি ডিকশনারি। আই ডোন্ট হ্যাভ ওয়ান, আমার সেই ডিকশনারিটি নাই। অ্যান্ড আই নিড টু লুক আপ ড্যাশ ওয়ার্ড, আমার একটা শব্দ খোঁজা প্রয়োজন, একটি শব্দ খোঁজা প্রয়োজন, একটি, কারণ আমরা এখানে যেহেতু ওয়ার্ড, এখানে আমরা এই ব্যবহার করবো, তাহলে উত্তর হবে সি। এখানেও এ হবে, এখানেও এ হবে। 229 আই লাইক ড্যাশ ব্লু টি শার্ট ওভার দেয়ার বেটার দ্যান ড্যাশ রেড ওয়ান, আমি পছন্দ করি ব্লু টি শার্ট ওভার দেয়ার, ওভার দেয়ার হলো ওখানের, ওখানের টি শার্টটি, অর্থাৎ নির্দিষ্ট করে বলা হয়েছে এখানে টি শার্টটি আমি পছন্দ করি, দেন চেয়ে দ্য রেড ওয়ান, ওখানের লাল শার্টটির চেয়ে আমি ব্লু টি শার্টটি বেশি পছন্দ করি। তাই উভয় স্থানেই কি বসবে, দা ব্যবহার করা হবে। হি ড্রপড, সে নিক্ষেপ করলো। দ্য ক্যান, ক্যানটি, ক্যান হইল যে একটি ধাতব পদার্থ দিয়ে তৈরি একটি বাক্স, যার ভিতরে তরল পদার্থ রাখা হয়। তো হি ড্রপড দ্য ক্যান, সে ক্যানটি নিক্ষেপ করলো ইনটু দ্য গ্রাস, ঘাসের মধ্যে ক্যানটি সে নিক্ষেপ করলো। তাই
নির্দিষ্ট অর্থে উভয় জায়গায় দা ব্যবহার করব। 230 এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। এটি একটি প্রবাদ বাক্য, তাই এর আর্টিকেল পারতে হলে আমাদের অবশ্যই প্রবাদ বাক্যটি মুখস্থ করতে হবে। দেখি আমরা এ লিটল লার্নিং অর্থাৎ অল্প শিক্ষা, একটি অল্প শিক্ষা ইজ এ ডেঞ্জারাস থিং অর্থাৎ বিপজ্জনক বিষয়। একটি অল্প শিক্ষা হয় একটি বিপজ্জনক বিষয় বা বস্তু। অল্প শিক্ষা বিপজ্জনক বস্তু। এক কথায় আমরা যদি বলতে চাই যে অল্প বিদ্যা ভয়ঙ্কর। এরপরে 231 যে ড্যাশ বার্নড চাইল্ড ড্রেডস ড্যাশ ফায়ার। এটিও একটি প্রবাদ বাক্য, তাই আমাদের এটি আর্টিকেল পারতে হলে অবশ্যই এটি মুখস্থ করতে হবে যে এ বার্নড একটি পোড়া শিশু, এ বার্নড একটি পোড়া শিশু, ড্রেডস সে ভয় পায়, দ্য ফায়ার আগুনকে, সে আগুনকে ভয় পায়। তো অর্থাৎ যখন কেউ একবার বিপদের মধ্যে পতিত হয়, সে আবার যখন বিপদকে দেখতে পায় বা বিপদ আসতে পারে এমন একটা অবস্থায় সে যখন পৌঁছে তখন সে কিন্তু ভয় পায়। তাই এর একটি প্রবাদ অনুযায়ী এর অর্থ আছে যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। এর বাংলা অর্থ তাই আমি শাব্দিক অর্থ করলাম যে এ বার্ন চাইল্ড একটি পোড়া শিশু, ড্রেডস ভয় পায় দ্য ফায়ার আগুনকে। তো এর আর্টিকেল পারতে হলে আমাদের অবশ্যই এই প্রবাদ বাক্যটি মুখস্থ করতে হবে। এরপরে 232 মহাভারত ইজ ড্যাশ গ্রেটেস্ট ইপিক ইন দ্য ওয়ার্ল্ড লিটারেচার। মহাভারত এটি একটি মহাকাব্যের নাম, তাই মহাকাব্যের নামের পূর্বে দা ব্যবহার করতে হবে। দ্য মহাভারত ইজ দ্য গ্রেটেস্ট, এটি একটি সুপারলেটিভ ডিগ্রি, আর এর পূর্বেও দা ব্যবহার করতে হবে যে গ্রেটেস্ট ইপিক। ইপিক হলো যে মহাকাব্য, সর্বশ্রেষ্ঠ মহাকাব্য। মহাভারত হলো সর্বশ্রেষ্ঠ মহাকাব্য ইন ওয়ার্ল্ড লিটারেচার, বাংলা অর্থাৎ বিশ্ব সাহিত্যে মহাভারত হলো সর্বশ্রেষ্ঠ মহাকাব্য। তাই এখানেও দা বসবে, এখানেও দা বসবে, তাই উত্তর হবে বি নাম্বার। আমাদের আজকের লাস্ট এমসিকিউ হলো 233 ডু ইউ সেল, তুমি কি বিক্রি করবে ব্যানানাস কলাগুলো বাই ড্যাশ কিলো অর্থাৎ কেজিতে, তুমি কি কলাগুলো কেজিতে বিক্রি করবে। এই কেজিতে যখন হবে তখন এর পূর্বে দা ব্যবহার করতে হয়। কেজিতে যখন হবে তখন তার পূর্বে দা ব্যবহার করতে হবে। এরকমের কেজিতে, মিটারে, ডজনে, স্কোয়ারে, ঠিক এর পূর্বে দা ব্যবহার করতে হয়। তো আমরা জানলাম বাই দা কিলো অর্থাৎ কেজিতে হবে, তারপরে স্কোয়ার এরকমের হইলে তার পূর্বে দা ব্যবহার করতে হয়। আজকের এ পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।